আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল অর্থাৎ এই সরকারি হাসপাতালে অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট টিকেটটি সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা সশরীরে যেয়ে রুগী দেখাতে চান এই সরকারি কুর্মিটোলা হাসপাতালে অনেক সময় সশরীরে গিয়ে টিকেট সংগ্রহ করার ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। অনেক সময় লেগে যায়, অনেক সিরিয়াল দিয়ে থাকতে হয় এবং কোন বিভাগের ডক্টর দেখাবেন সেটিতেও কিন্তু অনেক ধরনের কনফিউশন সৃষ্টি হয়। বাট আপনি চাইলে ঘরে বসে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারকে ব্যবহার করে অনলাইনের মাধ্যমে মাত্র ৫ মিনিটে আপনি কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট বা ই-টিকেট প্ল্যাটফর্ম থেকে আপনার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অনলাইন টিকেটটি সংগ্রহ করতে পারবেন। অলরাইট। সো আমরা শুরুতেই গুগলে চলে যাব। এই কাজটি আপনার মোবাইল ফোন দিয়েও সেমভাবে করতে পারেন অথবা কম্পিউটার থেকেও পারেন। আমি জাস্ট কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা এই ওয়েবসাইট বা এই অনলাইন টিকেটের প্ল্যাটফর্মের যে পোর্টাল এটির লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সহজে আপনারা ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। দেন এরপর এখানে এসে প্রথমেই যে কাজ করবেন আপনার ফোন নাম্বার দিবেন। অ্যাক্টিভ একটি ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে জাস্ট এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ভেরিফাই ফোন নাম্বার আপনার ওটিপি পাঠানো হবে। সেন্ড ওটিপি টু আপনার ফোন নাম্বার দেখাবে। এখানে ক্লিক করে দিবেন। মুহূর্তে আপনার ফোনে কিন্তু ৪ সংখ্যার একটি ওটিপি চলে যাবে। আমি আমার ওটিপিটি এখানে দিয়ে দিয়েছি। দেন নিচে থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলেই সাকসেসফুলি ইওর ফোন নাম্বার ভেরিফাইড এই ধরনের মেসেজ দেখাবে। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। যেহেতু প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট এজন্য একটু সময় লাগছে, বাট পরবর্তীতে আর সময় লাগবে না। দেন এরপর এখান থেকে রেজিস্টার নিউ পেশেন্ট এই যে এখানে এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনার অপশনাল এনআইডি নাম্বার, সো আপনার এনআইডি নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না হলে কোনো অসুবিধা নাই। দেন বার্থ সার্টিফিকেট নাম্বার যদি থাকে আপনি অপশনাল এটি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আপনাকে যে কাজটি করতে হবে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ অবশ্যই এখান থেকে দিয়ে দিতে হবে। অলরাইট, তো আমার এখানে কিন্তু ডেট অফ বার্থ আমি দিয়ে দিয়েছি। এখন নিচে থেকে পেশেন্ট ডিটেলস আপনি যে রুগীর জন্য অনলাইনে টিকেট করবেন সেই রুগীর নাম এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে জেন্ডার অবশ্যই আপনার মেল না ফিমেল, দেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনারা আইডেন্টিফিকেশান অপশনাল, এটা আপনারা চাইতে পারেন, এটি অপশনাল, এগুলি সব অপশনাল, জাস্ট এই ইনফরমেশান দিতে পারেন। দেন এরপর নিচের দিকে আসলে পেশেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনার পেশেন্টের অ্যাড্রেস দিয়ে দিতে হবে। সো আমার যেহেতু ডিফল্ট আকারে অ্যাড্রেস দেওয়া ছিল তো এখানে শো করেছে, এখানে আপনি জাস্ট এখান থেকে দিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে। এরপর ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন এগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন আপনি এখান থেকে যেখান থেকে আসছেন এখান থেকে এগুলি সিলেক্ট করে দিবেন। দেন এরপর নিচে থেকে এই যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। সাকসেসফুলি পেশেন্ট রেজিস্টার সাকসেসফুলি মেসেজ পাবেন এবং নিচের দিকে আসলে এখান থেকে দেখুন আপনার নাম, আপনার এখানে কিন্তু ফোন নাম্বার সব কিছু দেখাবে। এখন এখান থেকে দেখুন বুক টিকেট এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু পেশেন্ট একটা আইডি তৈরি হয়ে যাবে, পেশেন্টের নাম হয়ে যাবে। এরপর এখান থেকে আপনার ডিপার্টমেন্ট অর্থাৎ আপনি কোন ডিপার্টমেন্ট বা কোন বিভাগের ডক্টর দেখাতে চাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি রয়েছে। সো আমি যদি এখান থেকে যে চক্ষু মহিলা কক্ষ এটি চাই বা এখান থেকে সার্জারি বিশেষজ্ঞ চাই, শিশু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, গাইনি সব কিছু এখানে কিন্তু রয়েছে। বাট আপনি সশরীরে যেয়ে এগুলি খুঁজে বের করে টিকেট কাটা কিন্তু একটু পেইনফুল হয়ে যায়। সো অনলাইনের মাধ্যমে আমরা সহজেই কিন্তু এই কাজটি করতে পারবো। তো আমি এখান থেকে যে কাজটি করছি এখান থেকে এই যে অর্থ সার্জারি, সো এইটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে বুকিং ডেট অর্থাৎ আপনি কত তারিখে যেতে চান। যেমন এখান থেকে দেখুন যেহেতু সরকারি হাসপাতাল এই অফ ডেগুলিতে কিন্তু বন্ধ থাকে, অর্থাৎ সরকারি ছুটির দিন এই হসপিটাল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সো এখান থেকে ধরুন আমি আগামীকাল যাব, সো এখান থেকে ৪ তারিখ দিয়ে দিলাম। এরপর এখান থেকে টাইম স্লট কয়টার থেকে কয়টার মধ্যে ২টি স্লটে কিন্তু রুগী দেখে থাকে, ৮টা থেকে ১০টা আর আরেকটি হচ্ছে ১০টা থেকে ১২টা। সো আমি ১০টা থেকে ১২টি দিয়ে দিলাম। এখানে টিকমার্ক না থাকলে টিকমার্ক দিয়ে দিবেন এবং নিচে থেকে এই যে বুক টিকেট এই অপশনে ক্লিক করে দিবেন যদি সব ইনফরমেশন ঠিক থাকে। দেন এরপর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাকে ১০ টাকা ৫০ পয়সা চার্জ সহ আপনাকে কিন্তু টিকেটের মূল্য দিতে হবে। তো এখান থেকে বিকাশ দিয়ে দিবেন। দেওয়ার পরে যে নিচে এই টিকমার্ক
এখানে অবশ্যই টিক দিয়ে দিতে হবে। দেন এরপর নিচে থেকে এই যে পে আপনার অ্যামাউন্টটি এখানে দেখাবে। এখানে ক্লিক করে দিলেই আপনার অনলাইনে প্রোডাক্ট কেনার মতো জাস্ট ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেন নিচে থেকে কনফার্ম করে দিবেন। এরপর এখানে 6 ডিজিট অর্থাৎ 6 ডিজিটের কিন্তু একটি ওটিপি আপনার এই বিকাশ অ্যাকাউন্টের সিমে চলে যাবে। আপনি সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। দেন নিচে থেকে কনফার্ম করে দিবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেন এরপর এখানে কনফার্ম করে দিবেন। তাহলে ভেরিফিকেশন সাকসেসফুলি অর্থাৎ আপনার টিকেট কিন্তু এখানে হয়ে গিয়েছে। এখন দেখুন এখান থেকে সরাসরি ইস্যু টাইম আপনার দেখাবে। বুকিংয়ের এখান থেকে কত তারিখে বুকিং করেছেন, এরপর কোন ডিপার্টমেন্টে দেখাবেন সেটি দেখাবে। এরপরে পেশেন্টের আইডি দেখাবে, পেশেন্টের নেম দেখাবে। দেন এখান থেকে আপনি সরাসরি কিন্তু এই যে প্রিন্ট ই-টিকেট এই অপশনে ক্লিক করে দিয়ে এই টিকেটটি কিন্তু এই যে আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এই টিকেটটি কিন্তু আপনি নিয়ে প্রিন্ট আউট করেও যেতে পারেন অথবা সরাসরি আপনি মোবাইল ফোনেও কিন্তু এটি ডাউনলোড দিয়ে মোবাইল ফোনে করেও নিয়ে যেতে পারেন। অলরাইট, এখন কথা হচ্ছে যে কুর্মিটোরা জেনারেল হাসপাতাল কবে বন্ধ থাকে, ফোন নাম্বার কি, আপনি কিভাবে টেস্টের খরচ দেখাবেন, এরপর আপনার হাসপাতালের সময়সূচি, আউটডোর, ইনডোর, জরুরি সেবা, দেন এবং ডাক্তার দেখানোর নিয়ম, কোন ডক্টরগুলি বসে, কোনগুলি ভালো। সো কুর্মিটোরা জেনারেল হাসপাতালের প্রত্যেকটি বিষয় আমি ভিডিও ডেসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দিব। এখান থেকে আপনারা কিন্তু কুর্মিটোরা হাসপাতালের প্রত্যেকটি তথ্য একদম টেস্ট খরচ থেকে শুরু করে আপনি প্রত্যেকটি মাধ্যম এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আরও ইনফরমেশান জেনে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।